মলিন করিয়েন না। ও বলিদানের এলাকার মা বোনেরা একটু কান লাগান গোমা। নবীজির স্ত্রী যখন নবীজির কাছে মাত্র কিঞ্চিত পরিমাণ টাকা চেয়েছে, অর্থ চেয়েছে, অল্প বেশি কিছু না, সোনা গয়নাও চাই নাই, আল্লাহর নবীজি পকেট থেকে খালি হাত বের করেছেন। মা একটু মন খারাপ করলেন না, শুধু এতটুকু সান্ত্বনা দিলেন, নবী গো আপনি মন খারাপ করলে পুরো পৃথিবীটা অন্ধকার হয়ে যায়, কারণ আপনার অর্থ আমার দরকার নাই, টাকা পয়সার দরকার নাই গো হুজুর। আপনি যদি আজকে হাস্যোজ্জ্বল চেহারা নিয়ে আমার সামনে আপনি উপস্থিত থাকেন, আল্লাহর কসম করে বলি লক্ষ কোটি টাকা আমাকে শান্তি দিতে পারবে না, আপনার একটা হাসি আমাকে তৃপ্তি দিতে পারবে। কিন্তু আমাদের সমাজের বাস্তবতা দেখেন, স্বামী কামাই করতে পারে না, 50 বছর ধরে সংসার করলো, যদি মা বোনেরা কোনোদিন একটা আবদার করে বলে স্বামী গো বাজার তো যাচ্ছ, তাহলে শুনে নাও আমার জন্য আমার প্রয়োজনীয় জিনিসগুলি নিয়ে আসিও। কিন্তু কোন কারণে যদি স্বামী বেচারা বাজার থেকে যদি গভীর রাত্রি বাড়িতে আসার পর দেখে কোনো ক্রমে তার প্রয়োজনীয় জিনিসগুলি আনতে পারে নাই, দেখবেন সকালবেলা আল্লাহর বান্দি তার স্বামীর সঙ্গে এমন ব্যবহার শুরু করে দেয় আর বলে তোমার বাড়িতে আমি সংসার করেছি আজ 20 বছর পার হয়ে গেল, 30 বছর পার হয়ে গেল, 40 বছর পার হয়ে গেল, আজ পর্যন্ত তুমি আমার প্রয়োজনীয় জিনিস তুমি ঠিকভাবে দিতে পারো না। ঠিক কিনা বলো? এমন মায়ের অভাব আছে না নাই? কিন্তু নবীজির আদর্শ এটা না। আম্মা জান আয়েশার আদর্শ এটা ছিল না। আম্মা জান আয়েশার আদর্শ কেমন ছিল? নবীজি যখন আম্মা জান আয়েশাকে সান্ত্বনা দিয়ে ঈদগার মাঠে যাই নামাজ নিয়ে জানাজার ঈদগার মাঠে উপস্থিত হয়েছেন নামাজ পড়ার জন্য, ঈদের নামাজ পড়ার পরে আল্লাহর কাছে হাত তুলে মোনাজাত করতেছেন, ও জাহানের মালিক, আয় আল্লাহ আজকে ঈদের দিন আমার বিবি আমার কাছে অর্থ চেয়েছিল, আমি দিতে পারি নাই আল্লাহ, আমি খুশি করতে পারি নাই, তবে আমার বিবিকে তুমি খুশি করিও গো আল্লাহ। নবীজি এই কথা বলে দোয়া করে, যেই পথ দিয়ে নামাজ পড়তে গেছে ওই পথ দিয়ে অতিক্রম করে না, অন্য পথ দিয়ে অতিক্রম করে যখন বাড়ির দিকে আসে, আল্লাহ নবীজি এক মাইল রাস্তা থেকে দেখেন বাড়ির সামনে হাজার হাজার মানুষ দাঁড়িয়ে গেছে। আল্লাহু আকবার। আর একটু জোরে বলেন আল্লাহ। নবীজি বাড়ির পাশে যে দেখি কি রে, আমার বাড়িতে তো এতগুলি মানুষ রেখে যাই নেই, এতগুলি মানুষ কেন দাঁড়িয়ে আছে? আম্মা জান আয়েশার সাথে সাক্ষাৎ করে নবীজি জিজ্ঞাসা করতেছে, নবী কি ব্যাপার, এতগুলি মানুষ কেন লাইন ধরে আছে, তেরানের মাল বিতরণ করতেছো, ব্যাপারটা তো বুঝলাম না, আমি এতগুলি সম্পদ তো বাসায় রেখে যাই নাই। আম্মা জান আয়েশা বলেন, হুজুর আগে আপনি বলুন, আপনি যে ঈদের নামাজ পড়তে গিয়েছেন সেখানে কি আমার জন্য হাত তুলে দোয়া করেছেন? আম্মা জান আয়েশার এই কথা শোনার সাথে সাথে আমার মায়ার নবীজি বলেন, বিবি আজকে ঈদের দিন আমার কাছে তো দিতে পারি না, কিন্তু আমার মালিকের কাছে হাত তুলে দোয়া করছি রে আল্লাহ, আমার বিবিকে আমি খুশি করতে পারলাম না, তাই মনটা খারাপ, ও জাহানের মালিক আমার বিবিরে তুমি একটু খুশি কইরো। আম্মা জান আয়েশা ডেকে বললেন, হুজুর আপনি যে শ্রেষ্ঠ পয়গম্বর, আপনি আল্লাহর কাছে দোয়া করেছেন, আমার মালিক আপনার দোয়া ফিরাই দেয় নাই। দেখেন হাজার হাজার মানুষ আজকে তেরান নেওয়ার জন্য এসেছে, আল্লাহর পয়গম্বরের সাহাবী হযরত ওসমান গনি আমার বাড়িতে এসেছে। ও নবীজি তার যত সম্পদ, এই সম্পদগুলি আমার বাড়িতে আমার কদম মোবারকে হাজির করেছে উম্মাহাতুল মুমিনিন ও সারা জগতের উম্মতের মা আয়েশা, আমার যত সম্পদ আছে এই সম্পদগুলি আমি আপনার কদম মোবারকে দিয়ে গেলাম, গরিব দুঃখী মানুষের কাছে বন্টন করে দেন। বলেন আল্লাহু আকবার। আর একটু জোরে বলেন আল্লাহ।